মুখের মধ্যে এলাচ রেখে আপনি যদি সূরা লাহাব পড়েন তাহলে কি হবে? সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, কোন ব্যক্তি যদি মুখের মধ্যে এলাচ রেখে সূরা লাহাব যদি পাঠ করে, যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি নিজে আপনি বিশ্বাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে সূরা লাহাবের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। কোন ব্যক্তি যদি মুখের মধ্যে এলাচ রেখে সূরা লাহাব যদি পড়ে, তাহলে যা হবে, তাহলে যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলতে বাধ্য হয়ে যাবেন যে হুজুর, আমি যদি এই আমলটা আগে জানতাম তাহলে অনেকই উপকার হতো না আমার, তাহলে আমি এত কষ্ট ভোগ করতাম না, তাহলে আমি এখানে ওখানে আর ছুটতাম না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, এই আমলটির থেকে আপনি এই আমলটি কি কাজে লাগাবেন, সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ যে বেনিফিটের কথা বলবো তার থেকেও আপনি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আতা করবেন। আর যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, নিজে আপনি বিশ্বাস করতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, শুধু আপনারা মুখের মধ্যে এক টুকরা এলাচ, যেটা আমাদের কিচেনের মধ্যে থাকে না, ছোট এলাচ হোক অথবা বড় এলাচ হোক, আপনি এক টুকরো এলাচ মুখের মধ্যে ভরে নিন, তারপরে সূরা লাহাব পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনার সঙ্গে ঘটতে চলেছে, কি আপনার সঙ্গে হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রাখবেন। আমার মতো গুনেহগার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে যদি আপনি এই আমলটি করেন, আপনি হাতে নাতে সাথে সাথে আপনি ফল পাবেন, যা নিজে আপনি তাআজ্জুব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন এবং কি কাজে আপনি লাগাতে পারবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওযুর সহিত কিবলার দিকে মুখ করে বসবেন এবং মুখের মধ্যে একটা আপনি এলাচ নিয়ে নেবেন। আর এই আমলটা আপনি গোপন ভাবে করবেন, কেউ যাতে না বুঝতে পারে, কেউ যাতে টের না পায়। আপনি গোপন ভাবে একটি রুমে চলে যাবেন, অথবা এমন একটা জায়গায় আপনি চলে যাবেন যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কেউ আপনাকে না দেখে। তা না হয় একা একা আপনি শুধু একটা হাতে এলাচ নিয়ে পাক পবিত্র হয়ে চলে যাবেন একটা নিরিবিলি জায়গায় গিয়ে, আপনি হাতের মধ্যে এরকম একটা সাদা কাগজ নিয়ে নেবেন, তাতে সামান্য নুন নিয়ে নেবেন, লবণ। নুন বুঝেন তো, যেটা আমরা ব্যবহার করি নুন রান্নাতে, মাংসতে, মাছে, বিভিন্ন সবজিতে আমরা ব্যবহার করি নুন। এই নুন সামান্য পরিমাণ আপনি নেবেন একটা সাদা কাগজের মধ্যে, এবং একটা ছোট্ট এলাচ আপনি নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে যাবেন, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময়। তারপরে আপনি মুখের মধ্যে এলাচটা ভরে দিবেন। এলাচটা ভরে দিয়ে চোখ বন্ধ করে, যারা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, যারা জেনাতে লিপ্ত হয়ে গেছে, সেটা আপনার পরিবারের হোক অন্য কারোর হোক,
উভয়ই করতে পারেন, কোনো মহিলা কোনো পুরুষ উভয়ই করতে পারেন। সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে। যদি আপনার ফ্যামিলির বা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি অবৈধ সম্পর্ক, কেউ যদি জেনার মতো এরকম গুনাতে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কতে জড়িত হয়ে যায়, তাহলে আপনি তার নাম এবং যার সঙ্গে সে লিপ্ত হয়েছে তার নামটা আপনি সাদা কাগজে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি এলাচকে মুখে রেখে চোখ বন্ধ করে আপনি কেবলমাত্র 7 বার ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই কোরআন পাকের আয়াতটাকে আপনি 7 বার পড়বেন। মুখে আপনার এলাচটা ভরে দিবেন। ভরে দেওয়ার পর ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই কোরআনের আয়াতটাকে আপনি 7 বার পড়বেন। তারপরে আপনি মুখের থেকে এলাচটা বার করে আপনি ওই কাগজের মধ্যে রেখে দিবেন। যেই কাগজে আপনি আপনার দুইজন ব্যক্তির নাম লিখেছেন, যারা 2জন অবৈধ সম্পর্কে জড়িত হয়ে রয়েছে, যারা 2জন অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে রয়েছে, যারা 2জন খুব গাঢ়ভাবে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, তাদের নাম যে কাগজটাতে আপনি লিখেছেন সেই সাদা কাগজে আপনি এলাচটা রেখে দিবেন এবং নুনটাও আপনি 1 চিমটি নুনও আপনি রেখে দিবেন এরকম সাদা কাগজে। রেখে দেওয়ার পর আপনি কাগজের দিকে তাকিয়ে এবং মনে মনে আপনি উদ্দেশ্য করবেন, আল্লাহ আমি কাগজের মধ্যে যেই 2জনের নাম লিখেছি এদের অবৈধ সম্পর্কে মওলা তুমি নষ্ট করে দাও, তুমি তো সব কিছুর মালিক, ইজ্জত জিল্লত সব তোমারই এখতিয়ার মওলা, তুমি এই 2জনকার মধ্যে তুমি বিচ্ছেদ করে দাও, তুমি এই 2জনের সম্পর্ককে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, 2জনের সম্পর্ককে তুমি বিচ্ছেদ করে দাও। এরকম একটা উদ্দেশ্য নিয়ে অনলি 113 টাইম, কেবলমাত্র 313 বার, এই মিস্টেক হয়েছে, 113 বার, 113 বার, 313 বার না, 113 বার বিসমিল্লাহ ব্যতীত দরুদ ব্যতীত 113 বার আপনি সূরা লাহাব তাব্বাত ইয়াদা, এই সূরাটা আমি স্ক্রিনে দিয়ে দেব, এই সূরা লাহাব আপনি 113 বার পড়ে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে দেওয়ার পর আপনি এলাচ নুন তার নাম লেখাকে সম্পূর্ণভাবে এরকমভাবে ফোল্ড করে নেবেন, এরকমভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেওয়ার পর এটাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর ফজল কারাম হবে, আল্লাহর মেহেরবানি হবে, আল্লাহর হুকুম হবে। যেই 2জনকার নাম আপনি এইখানে লিখে দিবেন তাদের 2জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তাদের 2জনের সম্পর্ক চিরতরের মতো নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এত দ্রুত এই আমলটা কাজ করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তবে কিন্তু অবৈধ সম্পর্ক হওয়া লাগবে। বৈধ সম্পর্ক করলে আপনি নিজে ঠকে যাবেন, কারণ এটা কোরআনী আমল। কোরআন সর্বদাই হকের প্রতি, কোরআন সর্বদাই হকের প্রতি। আপনি চাইলে কারো স্বামী স্ত্রীর মতো করবেন এমনটা না। যদি প্রকৃতিও আপনার ফ্যামিলির মধ্যে কেউ অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে, অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গেছে, জেনার মতো জঘন্যম গুনাতে সে লিপ্ত হয়ে গেছে, এরকম পরিস্থিতি হলে আপনি সেই 2জনকার নাম লিখে আপনি আগুনে নিক্ষেপ করবেন, যেভাবে আমি আমলটা বললাম। ইনশাআল্লাহ তাআলা আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে অবৈধ সম্পর্ক থেকে, জেনা যেমন জঘন্যম গুনহার থেকে আমাদের সকলকে আল্লাহ পাক হেফাজত করুক, মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে। এবং যিনারা অলরেডি জড়িত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও, তাদেরকে তুমি মওলা বোঝার তৌফিক দাও, তাদের মধ্যে আযাবের ভয় ভরে দাও, কবরের ভয় ভরে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও কষ্ট করে মেহেরবানি করে দয়া করে কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে মেহেরবানি করে
এতদূর পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেছেন তাহলে আমিন, আপনি যে ভাষায় পারবেন আমিন লিখে দেবেন। আর এই আমলটা করার জন্য আপনাকে কোনো এজাজত, পারমিশন, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি অনুমতি দিলে আপনি করবেন, এমনটা না। আমি প্রত্যেককেই, আমি সবাইকেই, প্রত্যেকটি আমার ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে, যেনারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকেই আমি আমার তরফ থেকে, দিল থেকে আমি এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা আমার মতো গুনেগারের প্রতি ইকিন ভরসা না করে আল্লাহ তাবারক তাআলা জাতের প্রতি, তার কালামের প্রতি ইকিন ভরসা বিশ্বাস করে, নেক নিয়ত করে, ইকিন ও ইখলাসের সহিত আপনারা করুন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনি ফল পাবেন। যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হঠাৎ করে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, হঠাৎ করে তাদের সম্পর্কই বিচ্ছেদ শুরু হয়ে যাবে, হঠাৎ করে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যতই গাঢ় সম্পর্ক হোক না কেন। তো যাই হোক সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আমি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা আমাকে ফলো করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।